আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 17 নম্বর পর্ব মানে শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। সময়ের চাকা ঘূর্ণায়মান, সময় কারোর জন্য থেমে থাকে না, তবে কিছু কথা সরিয়ে তোলার জন্য সময় নিজেই মহা ঔষধ হয়ে আসে। নিউ ইয়র্কের সেই অভিশপ্ত হাসপাতালের করিডর, সেই রক্তের দাগ আর মৃত্যুর সেই হিমশীতলতা আবছানি, আর 7 বছরের পুরনো এক ধূসর স্মৃতি। দীর্ঘ 60টি বছর কেটে গিয়েছে, প্রকৃতি বদলেছে, মানুষ বদলেছে, আর বদলে গেছে জীবনের গতিপথ। সবুজ ঘাসে ঢাকা এক বিশাল বাগান বাড়ি, ভোরের কাঁচা রোদ তখনও ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলোকে মুক্তোর মতো উজ্জ্বল করে তুলেছে। বাগানের এক কোণে দোলায় বসে আছে একজন নারী, পবিত্র কুরআন তেলাওয়াত করছেন। তার কণ্ঠস্বর মৃদু, কিন্তু তাতে অপার্থিক এক শান্তি মিশে আছে। তার পরনে সাদা রঙের সুতির সালোয়ার কামিজ, তার মাথায় খুব সুন্দর করে ওড়না চড়ানো। তার শান্ত সৌম্য চেহারার ভিতরে এক স্নিগ্ধতা খেলা করছে। ঠিক তখনই ভিতর থেকে এক 4 বছর বয়সী ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে বেরিয়ে এলো। তার পরনে গোলাপি রঙের ফ্রক, চুলে দুটি ঝুঁটি করা। তার খিলখিল হাসিতে পুরো বাগানটা যেন প্রাণ ফিরে পেল। ছোট বাচ্চাটি তখন বলতে শুরু করলো, মাম্মি মাম্মি, দেখো পাপা আমাকে ধরে ফেলেছে। পেছন পেছন ধীরস্থির পায়ে এক দীর্ঘদেহী পুরুষ হেঁটে আসছেন। তার পরনে সাদা পায়জামা আর পাঞ্জাবি পরা, মুখে খুব সুন্দর করে দাড়ি রেখেছে, আর চেহারায় সেই 7 বছর আগের রুক্ষতা আর নিষ্ঠুরতার রেশমাত্র নেই। তার পরিবর্তে সেখানে খেলা করছে এক গভীর প্রশান্তি, এক আধ্যাত্মিক নূর। তার চোখে সেই আন্ডারগ্রাউন্ডের আগুন নেই, আছে এক গভীর মমতা। ছোট্ট মেয়েটির নাম ফারিনা সৈয়দ। তার নামটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর অর্থ, ফারজিয়ন আর আরিনার অস্তিত্বের এক অদ্ভুত মিল। তারপর বলল, ফারিন আম্মু, তুমি তো তোমার পাপার সাথে দৌড়ে পারবে না। তুমি কি জানো তোমার পাপা এক সময় পৃথিবীর সবচেয়ে জোরে দৌড়ানো মানুষদের মধ্যে একজন ছিল। পুরুষটি হাসতে হাসতে মেয়েকে কোলে তুলে নিলেন। মহিলাটি তেলাওয়াত থামিয়ে মুচকি আসলেন, আর তিনি উঠে এসে পুরুষটার সামনে দাঁড়ালেন আর বললেন, তুমি এখনো ছোট বাচ্চাটাকে নিজের শক্তির ভয় দেখাচ্ছ। ও বড় হয়ে যখন জানবে ওর বাবা ওকে হারানোর জন্য ইচ্ছা করে আসতে দৌড়াতো, তখন ও খুব হাসবে। লোকটা মেয়েটির দিকে তাকালো, সেই চোখে কেবল ভালোবাসা আর শ্রদ্ধা। 7 বছর আগে যে মেয়েটাকে নিজের অত্যাচারে জীবন্ত পুতুল বানিয়ে দিয়েছিল, আজ সেই মেয়েটি তার ঘর আগলে রাখার লক্ষ্মী। আল্লাহ যখন কাউকে জীবন ফিরিয়ে দেন, তখন তিনি কেবল প্রাণ দান করেন না, সাথে অতি প্রশান্তিও দান করেন। আসলে বেবিস ব্রেথ, আমি তো এখন ওর কাছে হেরেই থাকতে চাই। পুরো পৃথিবী জয় করার চেয়ে ফারিনের কাছে হেরে যাওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের। ফারজান ফারিনার কপালে চুমু খেয়ে আরিনার দিকে তাকিয়ে বলল। ফারিন জিয়নের পাঞ্জাবের কলার টান দিয়ে বলল, পাপা, মাম্মি বলেছে নেক্সট ফ্লাইটে আমাদের নানু বাড়ি আর বড় দাদুর কাছে যাব, আমরা বাংলাদেশে যাব। জিয়ন আর আরিনা একে অপরের দিকে তাকালো। দুজনেরই মনে পড়ে গেল সেই পুরনো দিনগুলোর কথা। হয়তো তোমরা ভাবতেছো কোথা থেকে কোথায় এসে গেল। তাহলে চলো তোমাদেরকে সেই পুরনো 7 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। নিউ ইয়র্কের সেই ধপধপে সাদা হাসপাতালের করিডর, যখন বিষণ্ণতার চাদরে বিছানো। ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে বহুবার, কিন্তু আরিনার কেবিনের দৃশ্যটা বদলায়নি। 1টি বছর আরিনা সেই একইভাবে নিথর হয়ে শুয়েছিল। ভেন্টিলেটরের যান্ত্রিক শব্দ আর মনিটরের হৃদস্পন্দনের গ্রাফটুকু ছাড়া সেখানে প্রাণের কোনো চিহ্নই নেই। জন এক সময় যেখানে আন্ডারগ্রাউন্ডের রিংয়ের অপরাজয়ী ছিল, আজ সেখানে সে নিজের কাছে সবচেয়ে বেশি পরাজিত। তার সেই দাম্ভিকতা, সেই বিশাল দেহ, নিষ্ঠুর চাহনি, আজ এক বুক হাহাকারের নিচে চাপা পড়ে গেছে। জন কয়েক মাসের মধ্যেই মোটামুটি সুস্থ হয়ে যায়, কিন্তু ডাক্তাররা আরিনার আশা ছেড়ে দিয়েছে। ডক্টর স্পষ্ট বলে দিয়েছে উনি ডিপ কমায় চলে গিয়েছে। আমরা শুধু ওকে বাঁচিয়ে রেখেছি মেশিনের সহযোগিতায়, সুস্থ করার ক্ষমতা আমাদের নেই। এই কেবল কোনো অলৌকিক শক্তি ওকে ফেরাতে পারে। অলৌকিক শক্তি, এই শব্দটা জিয়নের মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করলো। দীর্ঘ 10টি বছর কেবল সে নিজের পেশি শক্তি আর টাকার উপর ভরসা করে চলেছে। সে ভুলে গিয়েছিল এই মহাবিশ্বে একজন মালিক আছেন, যার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। সে এতটাই পাপের সাগরে ডুবে গিয়েছিল যে নিজেকে মুসলিম পরিচয় দিতেও তার লজ্জা লাগছে। সে কি পারবে সেই মহান সত্তার সামনে দাঁড়াতে? তিনি কি তাকে ক্ষমা করবেন? রাত তখন গভীর, হাসপাতালের ইবাদত কক্ষটি তখন একদম শূন্য। জিয়ন কাঁপতে কাঁপতে অজুর জায়গায় গিয়ে দাঁড়ালো। 10 বছর পর তার হাতে পানির স্পর্শ লেগেছে পবিত্র হওয়ার জন্য। তার মনে পড়ে গেছে ছোটবেলায় মোস্তাকিম কাকা তাকে শিখিয়েছিলেন, ফারজু, পবিত্রতা ইমানের অঙ্গ। যখনই মন অশান্ত হবে, অজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবি। জিয়ন অজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেল। তার 2 পা থরথর করে কাঁপছে। 10 বছর পর সে আবারও উচ্চারণ করলো, আল্লাহু আকবার। নামাজের প্রতিটি রুকু আর সিজদায় জিয়নের চোখের পানিতে জায়নামাজ ভিজে একাকার হয়ে যাচ্ছিল। সিজদায় গিয়ে সে আর মাথা তুলতে পারছিল না। তার মনে হচ্ছিল এই 10 বছরের সে নাফরমানি,
সব অপরাধ আর আরিনাকে দেওয়া যন্ত্রণার বোঝা সব যেন তার পিঠে চেপে আছে। সে ডুকরে কেঁদে উঠল। নামাজ শেষে জিয়ন যখন মোনাজাতের জন্য হাত তুলল, তখন তার কণ্ঠস্বর রোধ হয়ে এলো। সে কি বলে চাইবে, তার তো চাওয়ার মুখ নেই। তবুও সে ভাঙা গলায় ফিস ফিস করে বলতে লাগলো, হে আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আমি তোমার হুকুম অমান্য করেছি। আমি মানুষের ওপর জুলুম করেছি। আমি এতটাই নিচে নেমে গিয়েছিলাম যে আমার অস্তিত্বকেও আমি চিনতে পারিনি। কিন্তু আল্লাহ, ওই মাসুম মেয়েটা তো কোনো দোষ করেনি। ও তো সবসময় তোমার ইবাদত করেছে। আমার পাপের শাস্তি ওকে দিও না আল্লাহ। আমি 10 বছর তোমার থেকে অনেক দূরে ছিলাম। আজ আমি তোমার দুয়ারে ভিখারি হয়ে এসেছি। আমার আরিনাকে সুস্থ করে দাও। ওকে একবারের জন্য চোখ খুলতে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো সেই অন্ধকার জীবনে ফিরে যাব না। আমি তোমার গোলাম হয়ে থাকতে চাই। ইয়া রাব্বুল আলামিন, তুমি দয়ার সাগর, তুমি আমাকে ফিরিয়ে দিও না। জিয়নের মোনাজাতে আজ কোনো লৌকিকতা ছিল না, তা ছিল এক নিঃস্ব আত্মার আর্তনাদ। সে দীর্ঘক্ষণ হাত তুলে থাকলো। তার মনে হতে লাগলো আকাশের উপর থেকে এক দীর্ঘ শীতল পরশ তার হৃদয়ে নেমে এসেছে। যে প্রশান্তি সে গত 10 বছরে ওয়াইনের বোতলে বা আন্ডারগ্রাউন্ডের মারামারিতে খুঁজে পায়নি, আজ এই জায়নামাজে বসে সেই প্রশান্তি তাকে গ্রাস করলো। সেই রাতে জিয়ন আরিনার কেবিনে গিয়ে তার শিউরে বসলো। আরিনার ফ্যাকাশে কপালে আলতো করে হাত রেখে সে নিচু গলায় সূরা আর রহমান তেলাওয়াত করতে শুরু করলো, যা সে ছোটবেলায় কাকার কাছ থেকে মুখস্থ করেছিল। অদ্ভুত ব্যাপার, জিয়নের মনে হতে লাগলো মনিটরের সেই গ্রাফগুলো যেন একটু চঞ্চল হয়ে উঠেছে। সেই দিন থেকে জিয়নের আমূল পরিবর্তন শুরু হলো। সে তার সব নেশাদ্রব্য ডাস্টবিনে ফেলে দিল। আন্ডারগ্রাউন্ডের গ্যাংস্টারদের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করলো। প্রতিদিন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আরিনার পাশে হাসপাতালে করিডোরে কোরআন তেলাওয়াত করে। আর তার এই ধৈর্য আর বিশ্বাসী হয়তো আরশের মালিককে তুষ্ট করেছিল। কারণ সেই দীর্ঘ 1 বছরের অন্ধকারের অবসান ঘটিয়ে 2য় বছরের প্রথম শুরুতে সে এক বৃষ্টি ভিজা ভোরে আরিনার আঙ্গুলগুলো প্রথম নড়ে উঠেছিল। জিয়ন তখন জায়নামাজে বসে তসবিহ পড়ছিল। সে দৌড়ে এসে আরিনার কাছে গেল। আরিনা খুব ধীরে ধীরে তার চোখের পাতা মেলল। সেই চাহনিতে আর কোনো ভয় ছিল না, ছিল না কোনো ঘৃণা। আরিনা দেখলো তার সামনে এক নতুন মানুষ দাঁড়িয়ে আছে, যার চোখে জল আর কপালে সিজদার নূর। তার ফারতো ভাই, তার স্বামী একজন খাঁটি মুমিন। তখন তার সব ট্রমা ধীরে ধীরে কাটতে শুরু করে। জিয়নের সেই চোখের জল আর সেই নিবৃত রাতের প্রার্থনা আরিনার মন জয় করে নিয়েছিল। জিয়ন তার সবকিছু ছেড়ে দিয়েছিল। এর মধ্যে সে আরিনাকে নিয়ে সে বহুবার বাংলাদেশে গিয়েছিল, কিন্তু তার বাড়ি গাড়ি ব্যবসা সবকিছু নিউ ইয়র্কে ছিল। তাই সে এখানে ফিরে এসেছে। সে একজন সফল ব্যবসায়ী হলেও তার আসল পরিচয় তিনি একজন হাফেজ, একজন আদর্শ মুসলিম। তিনি তার শৈশবের শিক্ষক। তার ছোট কাকা সৈয়দ মুস্তাকির মুমিনের ছায়াতলে এখন জীবনযাপন করেন। ফারিনা আবারও বলল, বাংলাদেশে যাব তো? আরিনা বলল, হ্যাঁ আম্মু, আমরা সৈয়দ বাড়ি যাব। বড় দাদু তোমার জন্য অপেক্ষা করছে। জানো, তোমার বড় দাদু তোমার বাবাকে ছোটবেলায় অনেক বকা দিত। আরিনা দুষ্টামি করে ফারজানের দিকে তাকিয়ে বলল। ফারজান হেসে উঠল আর বলল, শুধু বকা, কান ধরে উঠবস করাতেন আব্বু। কিন্তু আজ বুঝি সেই কান ধরাটাই ছিল আমার জীবনের কঠিন পথ। ফারিনা হাততালি দিয়ে উঠল আর বলল, আমি ছোট দাদুকে বলবো এবার আমাকেও কোরআন শেখাতে। আমি তোমার মতো হাফিজ হতে চাই। জিয়ন আরিনার হাতটি শক্ত করে ধরল। তার চোখ ভিজে এলো কৃতজ্ঞতায়। যে মানুষটা আল্লাহকে ভুলে গিয়ে জীবনকে শেষ করতে চেয়েছিল, আজ সে 4 বছরের মেয়ের মুখে ইসলামের কথা শুনেছে। এটা কি কোনো মিরাকেলের চেয়ে কম? ইনশাল্লাহ আম্মু, তুমি শুধু হাফেজ হবে না, তুমি সৈয়দ বাড়ির বংশের সবচেয়ে বড় রত্ন। 7 বছর আগে যে জীবনটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই জীবনটা আজ এক নতুন রূপে পল্লবিত হয়েছে। জিয়ন এখন কেবল জিয়ন নয়, সে এখন ফারজান সৈয়দ আর একজন আদর্শ বাবা, একজন বিশ্বস্ত স্বামী এবং আল্লাহর অনুগত বান্দা। আর আরিনা, সে এখন ফারজানের ভালোবাসা, যে হারানো ঈমান আর আল্লাহর করুণার মধ্য দিয়ে সে খুঁজে পেয়েছে। তাদের এই ছোট্ট সংসারে এখন আর ভয়ের কোনো স্থান নেই। এখানে কেবল আছে পবিত্রতা, এক মধুর কণ্ঠটি আর প্রতিদিনকার ইবাদত। ভোরের আলো বাড়ার সাথে সাথে জিয়ন আরিনা আর ফারিনাকে নিয়ে সে ঘরের ভিতরে ঢুকলো। সামনের নতুন দিনের যাত্রা। সৈয়দ মুস্তাকিন মুমিন ঠিকই বলেছিলেন, আল্লাহ যখন কাউকে ফেরাতে চান, তিনি তাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়েও আবারও নিজের কোলে তুলে নেন। ফারজান আর আরিনা আজ সেই অলৌকিক প্রেমের জীবন্ত উদাহরণ। সৈয়দ বাড়ির বিশাল সদর দরজায় আজ আলোকসজ্জায় সজ্জিত। দীর্ঘ বছর পর এই বাড়ির উঠোনে আনন্দ সানাই বাজছে। বাতাসের প্রতিটি কোণায় যেন আজ উৎসবের গন্ধ। বাংলাদেশের সেই চিরচেনা গ্রাম বাংলা মুগ্ধতা, পুকুর পাড়ের গাছ আর মাটির সুগন্ধ সবকিছুই যেন ফারজান আর আরিনাকে বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে। একটি সাদা রঙের মার্সিডিজ এসে যখন বাড়ির সামনে থামলো, পুরো সৈয়দ পরিবার তখন গেটের সামনে দাঁড়িয়ে ভিড় করেছে। জিয়ন গাড়ি থেকে নামতেই এক মুহূর্তের জন্য সময়টা যেন থমকে গেল। সেই জেদি বেপরোয়া ফারজু আজ ফিরে
ফিরে এসেছে। এক নম্র সৌম্য শান্ত মানুষ হয়ে গাড়ি থেকে নামলো আরিনা। তার কোলে 4 বছরের ফারিনাকে দেখা মাত্রই জিওনের মা ফারজানা সৈয়দ আর স্থির থাকতে পারল না। তিনি দৌড়ে গিয়ে নাতনিকে নিজের বুকে টেনে নিলেন। জিওনের বাবা আশরাফুল সৈয়দ ছেলের সামনে এসে দাঁড়ালেন। বাবা ছেলের চোখাচোখি পড়ল। জিওন মাথা নিচু করে বাবার সাথে সালাম বিনিময় করতেই আশরাফুল সৈয়দ ছেলেকে জড়িয়ে ধরলেন। তার চোখের কোণে জমে থাকা দীর্ঘ বছরের অভিমান এক লহমায় ধুয়ে গেল। আমি জানতাম আমার ছেলে কোনোদিনও পথ হারাবে না, গদগদ কণ্ঠে বলল আশরাফুল সাহেব। পাশেই দাঁড়িয়েছিলেন আরিনার বাবা আরমান সৈয়দ। আরিনাকে সুস্থ ও হাসি খুশি দেখে তার চোখ আনন্দে ভরে গেল। আরিনা বাবাকে জড়িয়ে ধরেই তিনি ফিসফিস করে বলল, মারে, তোদেরকে দেখার তৃষ্ণা প্রতিদিন করে করে খেত। আজ তোদেরকে দেখে মনে হচ্ছে আমি আমার হারিয়ে যাওয়া জান্নাত ফিরে পেলাম। ঠিক তখনই হইচই করে উঠল ফারজানের মামা আরিশ খান। তার 2 ছেলে মেয়ে আরিশ আর আরশিকে নিয়ে হাজির হলো। আসিস আর আরশি ছোটবেলা থেকে ফারজানের অন্ধভক্ত ছিল। ফারজান মানে তাদের কাছে ছিল এক সুপার হিরো, তাদের আইডল ফারজু ভাই। আমাদের কথা মনে আছে? আশিস ফারজানের হাত শুকিয়ে দিয়ে বলল। আরশি পাশে দাঁড়িয়ে লাজুক হাসলো আর বলল, ফারজু ভাই তো এখন মুরব্বী হয়ে গেছেন আসিস, দেখছিস না কি সুন্দর দাড়ি রেখেছেন। ফারজান হাসলো। এই নির্মল হাসিটা সে নিউ ইয়র্কের কোনো নাইট ক্লাব অথবা ফাইট ক্লাবে খুঁজে পায়নি। সে তার মামাতো ভাই বোনদের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিন্তু সবার চোখ ছিল একজনের উপর, সৈয়দ মুস্তাকিন মুমিন। তিনি মসজিদের ইমামের পোশাকে, সাদা জুব্বা আর মাথায় টুপি, এক কোণে দাঁড়িয়ে হাসছেন। তার সেই চিরচেনা আধ্যাত্মিক হাসি। ফারজান ভিড় ঠেলে কাকার সামনে গিয়ে দাঁড়ালো। তার জীবনের আসল পরিবর্তন তো এই মানুষটার দুয়ার ফসল। ফারজান সজরে কাকাকে জড়িয়ে ধরল। ছোট কাকাই মোস্তাকিম কাকা ফারজানের পিঠে হাত বুলিয়ে বললেন, আমি তো জানতাম তুই ফিরবি। তুই যে আল্লাহর কালাম হৃদয়ে ধারণ করেছিস, যেই কালাম তোকে কোনোদিনও জাহান্নামের পথে ছেড়ে দেবে না। মোস্তাকিম কাকার মেয়ে আয়াত, সে ফারিনাকে কোলে তোলার জন্য তার হাত বাড়িয়ে দিল আর বলল, ও আল্লাহ, এটা কি আমাদের আরিনা আপুর মেয়ে? একদম আপুর মতো দেখতে হয়েছে। আয়াত আর ফারিনা নিমিষেই বন্ধ হয়ে গেল। দুপুরে সৈয়দ বাড়ির বিশাল বড় বারান্দায় পাটি বিছানো হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার সব, ইলিশ মাছ, দেশি মুরগির ঝোল আর ফারজানের প্রিয় পায়েস, সবাই একসাথে খেতে বসেছে। ফারজান লক্ষ্য করলো আরিনা আজ খুব হাসছে। তার চোখে এখন আর সেই ভয় নেই যে ভয় একসময় ফারজানকে দেখলে ফুটে উঠত। আরিনা আর ফারজানা বেগম মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আশরাফুল সৈয়দ হাসতে হাসতে বলল, ফারজু, তুই কি জানিস তোর আরিশ মামা তোকে না পেয়ে আরশি আর আসিসকে তোর মতো বানাতে চেয়েছিল, কিন্তু আসিস আর আরশি তো উল্টো তোর পুরো জিতগুলো কপি করতে শুরু করেছিল। সবাই উচ্চ স্বরে হেসে উঠলো। ফারজান আরিনার দিকে তাকালো। আরিনাও তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ফারজানের মনে হলো এটাই তো সেই সুখ যা সে সারা জীবন খুঁজেছিল। কোনো দামি গাড়ি নয়, কোনো ক্ষমতার দাপট নয়, বরং নিজের আপনজনদের এই নির্মল ভালোবাসার মাঝে। খাওয়া শেষ করে ফারজান যখন মুস্তাকিম কাকার সাথে মসজিদের দিকে রওনা দিল আসরের নামাজ পড়ার জন্য, তখন আকাশটা এক মায়াবী রূপ ধারণ করেছে। ফারজান মনে মনে বলল, হে আল্লাহ, এই সুখ যেন চিরস্থায়ী হয়, আমাকে আর কোনোদিনও অন্ধকার পথে নিও না। মুস্তাকিম কাকা ফারজানের মনের কথা যেন বুঝতে পারলেন। তিনি ফারজানের কাঁধে হাত রেখে বললেন, ফারজু, জীবনটা এক পরীক্ষা, তুই সেই পরীক্ষায় পাশ করেছিস। এখন তোর কাজ হলো এই আলোকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সৈয়দ বাড়ির আঙিনায় ফারিনার খেলার আওয়াজ আর আরিনার গুনগুন গান আর বড়দের শোক গল্প, সবকিছু মিলে আজ যেন এক টুকরো জান্নাত নেমে এসেছে এই ধরনের বুকে। যে পরিবারটি 17 বছর আগে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আজ তারা এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। আর এই বন্ধনের মূলে রয়েছে ক্ষমা আর ভালোবাসা আর আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। আকাশের বুকে তখন সপ্তমের 4টা রূপলি আলো ছড়াচ্ছে। চারপাশে নিঝুম, নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে রাতের গাম্ভীর্য যেন আরো ঘনীভূত হয়েছে। ঘড়ির কাঁটা তখন রাত 3টার ঘর স্পর্শ করেছে। সাধারণ মানুষের জন্য যা গভীর ঘুমের প্রহর, মুমিনদের জন্য তা মহান রবের সঙ্গে একান্ত আলাপের এক অমূল্য মুহূর্ত। ঘরের মৃদু আলোয় দেখা গেল ফারজানকে, আর অতি যত্ন সহকারে অজু করে এসেছেন তিনি। পরনে শুভ্র সাদা পাঞ্জাবি আর এক অপার্থিক প্রশান্তি। ড্রয়ার থেকে ছোট্ট আতরের শিশিটা বের করে অতি সন্তর্পণে নিজের হাতে আর পোশাকে মাখলেন। মুহূর্তেই পুরো ঘর এক স্নিগ্ধ জান্নাতি সৌরভে মোমো করে উঠল। তিনি যখন ধীর পায়ে ঘর থেকে বের হতে চাইলেন, ঠিক তখনই পেছন থেকে একজোড়া ছোট্ট নরম হাত তার আঙ্গুল আঁকড়ে ধরল। 4 বছরের রাজকন্যা ছোট্ট ফারিনা, যার চোখে রাজ্যের কৌতূহল। ঘুমের ঘরের বোধই হয়তো বাবার পায়ের শব্দ শুনে জেগে উঠেছে সে, আর বলল, পাপা, তুমি এই গভীর রাতে সেজেগুজে কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে চলে যাবে নাকি? ছোট মেয়ের কণ্ঠে অভিমান আর বিস্ময় মাখা প্রশ্ন। ফারজান থমকে গেলেন। তারপর পরম মমতায় হাঁটু গেড়ে বসলেন আদরে মেয়ের সামনে। ওর গাল দুটো টিপে দিয়ে অমূল্যন হাসি দিয়ে বলল, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আম্মু, আমি তো যাচ্ছি আমার ফার্স্ট লাভের কাছে। আজ তার সঙ্গে আমার অনেক কথা আছে।
ফারিনা বড় বড় চোখ করে তাকালো আর বলল, তোমার প্রথম ভালোবাসা? সে কে পাপা? মাম্মি নয়? মেয়ের প্রশ্নে ফারজানের চোখে এক মুহূর্তের জন্য সেই বিষাক্ত অতীত ভেসে উঠল। সেই অন্ধকার দিনগুলো যখন পরিস্থিতির শিকার হয়ে তিনি ধর্মের পথ থেকে বিচ্যুত হয়েছিল, এমনকি ব্যর্থ আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। যখন হারামের নেশে সে উন্মুক্ত নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ডের ফাইটিং রিংয়ে নিজের রক্ত আর ঘাম বিসর্জন দিতেন, তখন তিনি ভুলে গিয়েছিলেন কে তার প্রকৃত আশ্রয়। কিন্তু তিনি জানেন, এই প্রশান্তি জীবন, এই আদরের সন্তান আর ফিরে পাওয়া সেই সুন্দর পৃথিবী সবটাই তার সেই প্রথম ভালোবাসার দান। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, তোমার মাম্মি তো আমার জীবনের রহমত আম্মু, কিন্তু আমার প্রথম ভালোবাসা হলেন তিনি, যিনি আমাকে মরে যাওয়ার পর আবার নতুন জীবন দান করেছেন, যিনি আমাকে ঘৃণা না করে ভালোবেসে আবারও নিজের কাছে টেনে নিয়েছেন। তুমি কি আমার সাথে তোমার প্রথম ভালোবাসার কাছে যাবে আম্মা জান? ফারিনা খুশিতে মাথা নাড়ালো। সে যদিও বুঝলো না তার পাপা কোনো মানুষের কথা নয়, বরং পরম মহান আল্লাহর কথা বলেছেন, তবুও সে বাবার হাতটা শক্ত করে ধরল। উৎসুক হয়ে জানতে চাইল, তিনি কি অনেক দূরে থাকেন পাপা? আমরা তার কাছে কিভাবে যাব? আর তিনি কি আমার ফার্স্ট লাভ? মেয়ের এই অবুঝ কৌতূহল দেখে ফারজান ওকে কাছে টেনে নিলেন। মেয়ের চোখে চোখ রেখে গম্ভীর ও শান্ত কণ্ঠে বললেন, না আম্মু, তিনি মোটেও দূরে নন, তিনি আমাদের খুব কাছে। আর হ্যাঁ, তিনি তোমারও ফার্স্ট লাভ। আমি মনে করি একজন বান্দার প্রথম ভালোবাসা হওয়া উচিত তার রবের প্রতি, কারণ দুনিয়ার সব ভালোবাসা বদলে যেতে পারে, সবাই আমাদের ছেড়ে যেতে পারে, কিন্তু আমাদের রব কখনো আমাদেরকে ছেড়ে যান না। তিনি তওবার দরজা সবসময় খোলা রাখেন, যেখানে কোনো অপমান নেই, আছে কেবল দয়া আর প্রশান্তি। যে মানুষকে ভালোবাসে সে একদিন ব্যথা পায়, কিন্তু যে আল্লাহকে ভালোবাসে সে কখনো পথ হারায় না। ফারিনা মুগ্ধ হয়ে বাবার কথাগুলো শুনছিল। ফারজান একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জীবনের অনেকটা পথ আমি অন্যখানে ভালোবাসা খুঁজেছিলাম আম্মু, কিন্তু শেষমেশ এই জায়নামাজে আমার প্রথম ভালোবাসা খুঁজে পেয়েছি। চলো আম্মু, আমরা দুজনে মিলে আমাদের রবের প্রতি শুকরিয়া আদায় করি। বাবা মেয়ে হাত ধরে জায়নামাজের দিকে এগিয়ে গেলেন। সেই মুহূর্তে সেখানে ক্যালিগ্রাফিতে রাতের শেষ প্রহরের মায়াবী আলো এসে পড়ল। সেখানে লেখা, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। এই হলো ফার্স্ট লাভ, যে ভালোবাসা শুরু হয়েছিল অন্ধকারের এক অতল গহ্বর থেকে, কিন্তু যার সমাপ্তি হলো সিজদার নূরে। পরিস্থিতি মানুষকে দিশেহারা করে দেয়, ধর্ম থেকে দূরে সরায়, এমনকি জীবনের মায়া ত্যাগ করতে বাধ্য করে। কিন্তু আল্লাহ যাকে ফেরাতে চান তাকে তিনি পৃথিবীর সব অন্ধকার গলি থেকে টেনে এনে আলোর পথে দাঁড় করান। ফারজানের সেই বেপরোয়া জীবন আজ ধুলো পড়া এক দূষর ইতিহাস। আজ সে নতুন মানুষ, নিষ্ঠুর যোদ্ধা নয়, বরং এক অনুতপ্ত হাফিজ। শেষ রাতে যখন বাবা মেয়ে পাশাপাশি সিজদায় লুটিয়ে পড়লেন, আকাশের চারটা যেন মেঘের আড়াল থেকে মুচকি আসলো। একজন পথবলা পথিক আজ তার গন্তব্য খুঁজে পেয়েছে। আল্লাহর জন্যই ছিল তার প্রথম ভালোবাসা, তার আল্লাহর মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন তার চিরস্থায়ী প্রশান্তি। প্রিয় পাঠক পাঠিকারা, অকাল বন্ধন গল্পের দীর্ঘযাত্রাটি আজ এইখানেই শেষ হলো। তো কিছু কথা বলি, সবাই শুনে যাও। এই গল্পটি কেবল ফারজান আর আরিনার প্রেম কাহিনী ছিল না, এটি ছিল একজন পথভ্রষ্ট মানুষের নিজের শেকড়ে এবং সৃষ্টিকর্তার কাছে ফিরে আসার এক আধ্যাত্মিক লড়াই। জীবনে চড়াই উতরাই আসবেই, কখনো পরিস্থিতি আমাদেরকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করাবে, কিন্তু মনে রাখবেন, অন্ধকারের পরেই আলোর জন্ম হয়। ফারজানের মতো আমাদের সকলের জীবনে যেন প্রথম এবং শ্রেষ্ঠ ভালোবাসা হয় আমাদের রবের প্রতি, কারণ মানুষ আমাদেরকে ছেড়ে গেলেও তিনি কখনো আমাদের ত্যাগ করেন না। এতটা সময় ধরে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পের কোনো চরিত্র বা দৃশ্য যদি আপনাদের হৃদয়ে সামান্যতম ছাপ ফেলে থাকে, তবে আমার সার্থকতা। আপনাদের গঠনমূলক মতামত আমাকে আগামীতে ভালো কোনো গল্প আনতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের গল্পটা এইখানেই এন্ড করা হলো। পুরো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে তোমরা পরবর্তী নতুন গল্প আসার সাথে সাথেই দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, তোমরা যদি এই গল্পের পরবর্তী পর্ব পেতে চাও তাহলে আমার ইউটিউবে কল দিও, আমি পরবর্তী পর্ব অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো।